নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বন্ধ হলো পুজো আর্থিক অনটনের কারণে পুনরায় দেবীর স্বপ্নাদেশে পুজো শুরু হলো। সোমরাবাজার সরকার ভিলার দুর্গা উৎসবের ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। আজ যে পরিবারের পুজোর কথা বলবো সেই পুজোর ইতিহাসটা পূর্ববঙ্গের সঙ্গে জড়িয়ে। বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে দেবীর স্বপ্নাদেশ পেয়ে 1940 সালে পরিবারের দুর্গাপুজো সূচনা করেন সরকার পরিবারের প্রাণপুরুষ সুরেন্দ্রমোহন সরকার। পরবর্তীকালে দেশভাগের পর পরিবারের সদস্যরা হুগলি জেলার সোমরাবাজারের যশরা গ্রামে এই পুজো শুরু করেন। এই বছর সরকার ভিলার এই পুজো 81 বছরের পদার্পণ করল। দেশভাগের কারণে পরিবারে আর্থিক অনটন দেখা দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় যে দেবীর পুজো বন্ধ করে দেওয়া হবে, কিন্তু পুনরায় পাওয়া যায় দেবীর স্বপ্নাদেশ। তাই সোমরাবাজারের বাড়ির সামনেই খোলা মাঠে বাঁশের খুঁটি, শাড়ির বেড়া আর হ্যালোজিনের আলো জ্বালিয়ে পুনরায় শুরু হয় মা দুর্গার পুজো। সেই থেকে আজও ওই স্থানে মায়ের পুজো চলে আসছে পরম্পরা মেনে। অনেকের সাহায্যে এগিয়ে চলছে এই পুজো আজও। পরিবারের সময় পরিবারের সদস্যরা সকলে একত্রিত হন সোমরাবাজারে। পুজোর রীতিতেও রয়েছে অনেক বিশেষত্ব। পরিবারের নিজস্ব বাঁশঝাড় থেকে বাঁশ কেটে তা দিয়ে তৈরি হয় প্রতিমার কাঠামো। কুলপুরোহিতের তত্ত্বাবধানে শুরু হয় প্রতিমা গড়ার কাজ বাড়ির দালানেই। প্রথা মেনে মহালয়ের দিন হয় চক্ষুদান। মহাষষ্ঠীর সন্ধ্যায় পরিবারের সদস্যদের মধ্যে এক দম্পতি জোর বেঁধে গিয়ে মা গঙ্গাকে আমন্ত্রণ জানান। তারপর মায়ের স্নানের জল মাথায় করে বাদ্যযন্ত্র সহকারে নিয়ে আসা হয়। ঠাকুর দালানের পাশে বেলতলায় শুরু হয় বোধন। এরপর প্রতিদিন তিথি অনুসারে পুজোর পাশাপাশি রীতি মেনে পরিবারের সকলে একত্রে পূর্বপুরুষ ডাক্তার শৈলেন্দ্র চন্দ্র সরকার রচিত মায়ের গান মায়ের সামনে গেয়ে শোনানো হয়। বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে এখানে বলি প্রথা নেই। পুজোয় দেওয়া হয় না অন্নভোগ, পরিবর্তে ফল ভোগ, লুচি সুচির ভোগ দেওয়া হয়। পুজোর অন্যতম আকর্ষণ সন্ধি পুজো। দশমীতে মায়ের আশিস নাচ ও গান সহযোগে প্রতি বাড়িতে ছড়িয়ে দেওয়া হয় নগর কীর্তনের মাধ্যমে। বিকেলে গঙ্গার ঘাটে মাকে বিদায়ী গান শুনিয়ে বিদায় জানানো হয়। শুরু হয় মা উমার আবার আগমনের প্রতীক্ষা। পুজো অনুষ্ঠানের পাশাপাশি অনেক সামাজিক কাজ করা হয় পরিবারের সদস্য কল্লোল সরকারের হাত ধরে। এখানে পুজোর দিনগুলিতে কম্বল দান, ভোগদান, বস্ত্রদান, কৃতি সংবর্ধনা প্রভৃতি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পুজোর উৎসবে মেতে ওঠে সকলে। কর্মসূত্রে সকলে বাইরে থাকলেও পুজোর সময় সোমরাবাজারে আসা চাই সকল সদস্যদের। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেওয়ারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।